গিন্নি, আরে কই গো গিন্নি, লেওরা তোমার কাছে আমি চা চাইলাম না। এই তো আসছি আসছি। উফ, এ বাড়া এরা কি সংসার করে না কি করে কি জানি। একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাবো, এখন তো দেখছি তারও উপায় নেই। এই নাও গো তোমার চা। এই এক চেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো? আরে বাবা, আমি একা হাতের কত কিছু করব, চারিপাশ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল। নাও চাটা খেয়ে নাও। বাড়া এটা কি চা না নর্দমার জল? হ্যাঁ কেন গো, ভালো হয়নি? আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম। কে ঠিকঠাক দিয়েছিলে? লেওরা চা হয়নি, চিনি হয়নি, এটা ঠিকঠাক? বাড়া এত বছর বিয়ের পর থেকে শুধু ঘরে বসে গেলাই শিখেছো, আর তো কিছু শেখনি। বাড়া দিলে সকাল সকাল পুরো মন মেজাজের ঘাটটা মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার। লেওরা সবই হলো আমার কপাল, না হলে কি এইসব বালছালকে আমি বিয়ে করে আনি? কি বললে তুমি? আমি বালছাল? সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি, আর তুমি আমাকে আজকে বালছাল বললে? থাকবো না আমি তোমার এই সংসারে, আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব। তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে। বাপের বাড়ি চলে যাবে? আরে যাও তো যাও, যেখানে দু চোখ যায় চলে যাও। কি বলছো কি দাদু? তুমি আজকে রাত্রে বেলা মাংস রান্না করে খাবা? আরে হ্যাঁ গো দাদু ভাই, আজ রাত্রেবেলায় মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মেলেতে দিদুন, তুমি কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই, আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও, ওই রকম কত দেখলাম। সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে। কি বলিস কি ওরা? আরে হ্যাঁ রে ফুটো, আমার বাড়ির পাশে একটা কোটি সেটা ভাঙা বৌদি নতুন এসেছে, আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে। বাড়া যখন আমি প্রথম দেখলাম না, সে কি লাল টুসটুসে ফিগার রে। লেওড়া কি বলছিস? হ্যাঁ এইসব কথা আমাকে আগে বলবি তো। এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল ফসকে যায় নিবি তো। তুই লেওড়া আমাকে চিনিস না, দেখবে এই নতুন মালটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। আচ্ছা শোন, একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ির ওইদিকে যাস, তোকে দেখিয়ে দেবো। আরে দেখাতে হবে না, দেখাতে হবে না, একবার যখন তুই বলে দিয়েছিস লেওড়া আমি একাই খুঁজে নেবো। একটা গান আছে শুনেছিস তো, বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা। আমি হলাম সেই বাচ্চা, বুঝলি কিনা? কি রে চোদনা গুলো, এত দাঁত কাটাচ্ছিস কেন? আর বলো না পল্টুদা, আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো, তাই ফুটোকে বলছিলাম। হ্যাঁ মারা, নে লেংচা, পল্টু চলে এসেছে, তোরা গল্প কর, আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি। কেন বাড়ি যাবি কেন? আর বলিস না, সকালবেলা কিছু খেয়ে আসিনি, তাই সেটা ভাঙা খেতে পেয়েছে। তোরা গল্প কর, আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? মা, ও মা, খিদে পেয়েছে, খেতে দাও। এই কি রে, কি হয়েছে নাকি? সারের মতন চিল্লাচ্ছিস কেন? খিদে পেয়েছে, ভাত খাবো। মা কোথায়? তোর মা নেই, বাড়ি ছেড়ে চলে গেছে। কি? এ বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কোথায় গেছে? কোথায় আর যাবে, হাওড়া তো দাদু বাড়ি আছে। বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে, সেটাই টান পড়লে না দৌড় দৌড়তে চলে আসবে। এই মেরেছে, মা চলে গেল, আমাকে তো একবার বলে গেল না। মা যাওয়ার আগে রান্না কি করেছে? আমি ভাত খাবো, খিদে পেয়েছে। রান্না নাকি চ্যাটের মাথা করেছে। বৌমা আলু সিদ্ধ ভাত রান্না করেছে, যা গিয়ে ওটা খেয়ে নে গিয়ে। আলু সিদ্ধ ভাত? হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে, যা খেয়ে নে গিয়ে। ফাটা কোথায়? ফাটা খেয়েছে? না ও এখনো খায়নি, ওর বন্ধু কেউটের বাড়িতে গেছে। জানো মা, ফাটার দিদা না আজকে সকালবেলায় বাড়ি থেকে চলে গেছে, ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো। ও মা তাই? তোমার দিদা হঠাৎ চলে গেল কেন? কি জানি, আমি তো জানি না। সকালবেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাথাপি করছে, তারপর দেখলাম চলে গেল। ওই জন্যই তো কেউটি আমার বন্ধু বলে খেতে এসেছি, এই না হলে কি আসতাম নাকি? না না, সে খাও, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার যখন ইচ্ছে আমি চলে আসবো, আমার বাবা ওই জন্য নজর নেই। খা ফাটা, তুই পেট ভরে খা, তোর জন্য আমি আছি তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে, সকাল 10টায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে। খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রী আর কেউই বেঁচে নেই। আপনারা গিন্নি, 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 এটা হতে পারে না। গিন্নি, গিন্নি, আমার গিন্নি আমাকে ছেড়ে যেতে পারে না। না না গিন্নি, আমার গিন্নি আমাকে ছেড়ে চলে গেছে। ইস
হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি। কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো পল্টুদা, আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি। কাকিমা আমাদের কত ভালোবাসতো, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। তা হ্যাঁ রে ফুটো, তোরা কি করে জানলি যে কাকিমা নেই? কি করে আবার জানবো? বাবা বলেছে মা সকালে 10টার বাসে করেই হাওড়ায় জাদুবাড়ি গেছে। তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস। হ্যাঁ সে তো হওয়ারই কথা। 10টা না 5টা না একটা মাত্র বউ। তুই নিজেকে শক্ত কর ফুটো, তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে? জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না, কারোর সাথে কথাও বলছে না। বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি, কাকুকে তো দেখছি না, কোথায় কাকু? জানি না রে বল্টু, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই। কালকে এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি? পল্টুদা, ভূত 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 লাউড়া তো ভূত। পিছনে দেখ রে ফুটো, তোর পিছনে ভূত। কেমন আছিস রে বাবা? এ কি মা তুমি? হ্যাঁ রে বাবা, দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন টিকছিল না, তাই চলে এসেছি। চলে এসেছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি? আর বলিস না, কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা 5 মিনিট আগে ছেড়ে দিয়েছে। ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করে গেছিলাম। কেন কিছু হয়েছে? কি বলছো, তুমি কালকে ট্রেনে করে গেছিলা? ফুটো ভাগ্যিস কাকিমা কালকে ট্রেনে করে গেছিল, না হলে যে কি হতো। আরে ফুটো, কথায় আছে না, রাখে হরি মারে কে। হ্যাঁ মানে হ্যাঁ। ফুটো এ ফুটো, এই দেখ তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে এসেছি। ওই দেখ ফুটো, কাকুও চলে এসেছে, যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয়। হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস, বাবা এটা শুনলে খুব খুশি হবে। জানো বাবা, কিরে হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না? লেওরা তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি? এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি, তোর বাবা নান্টু এখনো বেঁচে আছে। তোর মা যে লেওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না। হ্যাঁ গো, এটাই কি তাহলে আমার ছেলে? আরে হ্যাঁ গো গিন্নি, এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো। এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তাহলে আমি কে? এই কি গিন্নি তুমি বেঁচে আছো? বেঁচে আছি মানে? ও, যেই শুনেছিস আমি মরে গেছি আর অমনি একটা নতুন নাম খুঁজে এনেছিস তাই না? চালা ঢ্যামনা, তাহলে এই ছিল তোর মনে? এই না মানে গিন্নি আমি তো ভেবেছিলাম তুমি। চালা চরিত্রহীন ভাতার, আজ তুই শেষ। এই রে